বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 15% কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে দেশটি। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী 35% থেকে 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের উপর 40%, কম্বোডিয়ার ওপর 19%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20%, ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল, তবে সেটি 3 মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। এরপর গত 7 জুলাই সিদ্ধান্ত বদলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আজ 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসন শুল্ক কমানোয় আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় যুক্তরাষ্ট্রে। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমাতে কয়েক দফা আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পক্ষে যার নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।